গল্পের শুরুতেই আমরা দেখি একটি নৌকা ধীরে ধীরে নদীর বুকে এগিয়ে চলেছে। নৌকাটি চালাচ্ছে যে, তার নাম অ্যান্ডি। এই নৌকায় অ্যান্ডির সঙ্গে রয়েছে তার স্ত্রী এবং তাদের একটি ছোট্ট মেয়ে। চারপাশে নিস্তব্ধতা, শুধু নদীর শব্দ। হঠাৎ অ্যান্ডির চোখে পড়ে নদীর ধারে দাঁড়িয়ে থাকা একটি পরিবার। অ্যান্ডি বন্ধুত্বের হাত বাড়িয়ে তাদের দিকে হাত নাড়ে, কিন্তু সেই পরিবারের একজন পুরুষ অ্যান্ডির দিকে বন্দুক তাক করে। সে চায় না অ্যান্ডি তাদের কাছে আসুক, কারণ এই পৃথিবী আর আমাদের পরিচিত পৃথিবী নেই। পৃথিবী পুরোপুরি বদলে গেছে। এখানে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভাইরাস, যা মানুষের মস্তিষ্কে আঘাত করে। এই ভাইরাসে আক্রান্ত হলে মাত্র 48 ঘন্টার মধ্যেই মানুষ ধীরে ধীরে নিজের মানবিক সত্তা হারিয়ে একেবারে পশুর মতো, অর্থাৎ এক ধরনের জম্বিতে পরিণত হয়। অ্যান্ডি তার পরিবারকে নিয়ে সেখান থেকে দ্রুত এগিয়ে যায়, কিন্তু তার স্ত্রীর ভেতরে গভীর দুশ্চিন্তা, কারণ তাদের খাবারের মজুদ প্রায় শেষ। অ্যান্ডি তাকে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই জলে ভাসতে থাকা একটি ভাঙা নৌকা তার নজরে পড়ে। অ্যান্ডি সেই নৌকায় উঠে যায়। ভেতরে ঢুকে সে কিছু খাবার আর দরকারি জিনিস খুঁজে পায়। তবে সে বুঝতে পারে নৌকার ভেতরের কেবিনে কিছু একটা আছে, কিন্তু সেটা বেরিয়ে আসার আগেই অ্যান্ডি তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে নিজের হাউস বোটে ফিরে আসে। খাবার দেখে অ্যান্ডির স্ত্রী খুব খুশি হয়। অ্যান্ডি বলে এখন তাদের কাছে প্রায় 2-3 মাসের রেশন আছে, কিন্তু তার স্ত্রী মনে করে আরও কিছু দরকারি জিনিস আনা উচিত। তাই অ্যান্ডিকে কিছু না জানিয়ে সে আবার সেই ভাঙা নৌকায় যায়, কিন্তু জিনিস নিয়ে বেরোনোর সময় ভেতর থেকে কোনো অজানা শক্তি তাকে টেনে নিয়ে যায়। পরে অ্যান্ডি দেখে তার স্ত্রীর পা ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত। সে আতঙ্কিত হয়ে পড়ে। তার স্ত্রী বুঝতে পারে সে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। সে চায় নৌকা ছেড়ে চলে যেতে, যাতে অ্যান্ডি আর তাদের মেয়ে নিরাপদ থাকে, কিন্তু অ্যান্ডি তা মানতে চায় না। এই জলে আরও ভয়ঙ্কর সব প্রাণী আছে, যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। তখন তার স্ত্রী জানায় তাকে যে কামড়েছে সেটা ছিল মানুষের আঙুল, মানে সেটা ছিল একটি জম্বি। এই কথা শুনে অ্যান্ডি ভেঙে পড়ে। সে জানায় তার স্ত্রীর হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে। সে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। যদিও তার স্ত্রী রাজি নয়, তবুও অ্যান্ডি কোনোভাবেই তাকে হারাতে চায় না। তাই সে হাউসবোট ছেড়ে রাস্তার পথে যাত্রা শুরু করে। রাস্তায় তারা অনেক পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। একটি গাড়ি নিয়ে তারা এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই অ্যান্ডির স্ত্রীর অবস্থা খারাপ হতে থাকে। ভাইরাস তার শরীরে কাজ করা শুরু করে দিয়েছে। সে বুঝে যায় খুব শিগগিরই সে জম্বিতে পরিণত হবে। সে আবার অনুরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে, যাতে অ্যান্ডি আর তার মেয়ে বেঁচে যায়, কিন্তু অ্যান্ডি জেদ ধরে তাকে ফের গাড়িতে তোলে। ঠিক তখনই হঠাৎ সামনে একটি জম্বি চলে আসে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি কাঠ অ্যান্ডির স্ত্রীর শরীর ভেদ করে যায়। অ্যান্ডিও গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে সে দেখে তার স্ত্রী পুরোপুরি সংক্রমিত হয়ে গেছে। তবে শেষ মুহূর্তে সে দরজায় লিখে রেখে যায় সেভ হার, মানে তাদের মেয়েকে বাঁচাতে। অ্যান্ডি পিছনে হাত বাড়িয়ে মেয়েকে তুলতে যায়। ঠিক তখনই তার স্ত্রী, যিনি এখন জম্বি, তার হাত কামড়ে দেয়। কোনো মতে অ্যান্ডি মেয়েকে গাড়ি থেকে বের করে আনে। সে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে জানে 48 ঘন্টার মধ্যেই সেও সংক্রমিত হবে। তারপর তার মেয়ের দেখভাল কে করবে সে জানে না। তাই সে গাড়িতে একটি 48 ঘন্টার অ্যালার্ম সেট করে। এই সময় সে দেখে সেই লোকটিকে, যাকে তারা দুর্ঘটনার আগে দেখেছিল। সে এখন পুরোপুরি সংক্রমিত। অ্যান্ডি একটি কাঠ তোলে। ঠিক তখনই সেখানে আসে এক আদিবাসী মেয়ে। তার নাম থুমি। সে বলে তার বাবার কোনো ক্ষতি না করতে। থুমি তার বাবার মুখ বেঁধে রেখেছে, যাতে সে কাউকে কামড়াতে না পারে। সে নিজের হাত কেটে রক্ত গাছের গায়ে লাগায়। তার বাবা সেই রক্ত চাটতে গিয়ে থুমির পেছন পেছন চলতে থাকে। এভাবেই সে তাকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ডি নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। পথে সে একটি স্কুল দেখতে পায়। সেখানে আলো জ্বলছে। ভেতরে ঢুকে সে এক মহিলার দেখা পায়। তিনি অ্যান্ডির ক্ষতে ওষুধ লাগিয়ে দেন এবং রাতটা সেখানে থাকার অনুমতি দেন। রাতে অ্যান্ডি দেখে কিছু আদিবাসী
আগুন জ্বালাচ্ছে। একজন মহিলা জোরে জোরে থুমির নাম ডাকছে, তিনি থুমির মা। অন্যদিকে দেখা যায় থুমি তার বাবাকে মাটির নিচে লুকিয়ে রেখেছে, কারণ সে জানে লোকেরা দেখলে তাকে মেরে ফেলবে। আদিবাসীরা সব সংক্রমিত মানুষকে হত্যা করছে। পরদিন সকালে অ্যান্ডি আবার যাত্রা শুরু করে। সে বেশিক্ষণ কোথাও থাকতে পারে না। মহিলা তাকে থুমির একটি ছবি দেখান এবং বলেন যদি সে নিজের মেয়েকে দ্বিতীয় সুযোগ দিতে চায় তাহলে থুমিকে খুঁজে বের করুক। পরে অ্যান্ডি এক লোকের সঙ্গে দেখা করে, তার নাম ভিক। ভিক তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িটি নিরাপদ, কিন্তু ভিক সংক্রমিত মানুষদের বন্দী করে রেখে তাদের জিনিস লুট করে। সেখানেই অ্যান্ডি দেখে থুমি বন্দী আছে। এতে সে ভীষণ কষ্ট পায়। রাতে অ্যান্ডি আত্মহত্যা করতে চাইলে ভিকের স্ত্রী তাকে সত্য জানায় ভিক তার আসল স্বামী নয়, সে তার স্বামীকে মেরে ফেলেছে। অ্যান্ডি সংক্রমিত, তার হাতে মাত্র 20 ঘন্টা। ভিক এসে অ্যান্ডি ও থুমিকে খাঁচায় বন্ধ করে দেয়। অ্যান্ডি বুদ্ধি করে মাংসের টুকরো ব্যবহার করে দরজা খুলে ফেলে। তারা পালিয়ে যায়। অ্যান্ডির মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই ভিক জেগে ওঠে এবং বন্দুক তোলে। হঠাৎ করেই লোরেন এসে অ্যান্ডি আর থুমির সামনে দাঁড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ভিক গুলি চালায়। গুলিটি লোরেনের গায়ে লাগে এবং সে সেখানেই মারা যায়। এই সুযোগে অ্যান্ডি তার ছোট মেয়ে আর থুমিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ভিক তাদের পেছনে ধাওয়া করলেও তিনজনই কোনোভাবে লুকিয়ে পড়ে। শেষ পর্যন্ত হতাশ হয়ে ভিককে ফিরে যেতে হয়। পরদিন সকালে থুমির মন টানে সেই জায়গার দিকে যেখানে সে তার বাবাকে রেখে এসেছিল। সে সেখানে গিয়ে দেখে তার বাবা একটি গাছের সঙ্গে আটকে পড়ে আছে। তার শরীর নিস্তেজ, সে আর বেঁচে নেই। বাবার এই অবস্থাটা দেখে থুমি ভেঙে পড়ে। তার কান্না থামে না। অ্যান্ডি তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা তো অনেক আগেই মানুষ হিসেবে মারা গিয়েছিল, কিন্তু থুমি কোনো কথাই শুনতে চায় না। অ্যান্ডি থুমিকে বলে সে নদীর ধারে যেতে চায়, যেখানে সে আগে একটি পরিবারের দেখা পেয়েছিল, কিন্তু থুমি তার সঙ্গে যেতে রাজি হয় না। অ্যান্ডি বাধ্য হয়ে একাই নিজের মেয়েকে নিয়ে রওনা দেয়। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার হাতে আর মাত্র 9 ঘন্টা সময় আছে। এই 9 ঘন্টার মধ্যেই তাকে নদীর ধারে পৌঁছাতে হবে। হঠাৎ করেই অ্যান্ডির শরীরে খিঁচুনি শুরু হয়। সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার মেয়ে তার পাশে নেই। থুমি তাকে কোলে তুলে নিয়েছে। থুমি ঠিক করে ফেলে সে এখন অ্যান্ডির মেয়ের দেখভাল করবে। তাই সে অ্যান্ডির সঙ্গে নদীর ধারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জঙ্গলের সব রাস্তা তার চেনা, তাই খুব দ্রুত সে অ্যান্ডিকে নদীর ধারে পৌঁছে দেয়। অ্যান্ডি সেই জায়গায় পৌঁছায় যেখানে সে আগে ওই পরিবারটিকে দেখেছিল। সেখানে গিয়ে সে দেখে পরিবারের নেতা সংক্রমিত হয়ে পড়েছে। তার গলায় কামড়ের দাগ। সে বুঝে গেছে সে নিজেও খুব শিগগিরই জম্বিতে পরিণত হবে। লোকটি অ্যান্ডির দিকে বন্দুক তাক করে বলে বন্দুকে 6টি গুলি আছে, 4টি তার পরিবারের জন্য। চাইলে অ্যান্ডিও তার মেয়েকে নিয়ে নিজের জীবন শেষ করে দিতে পারে। অ্যান্ডি তাকে এই কাজ না করার অনুরোধ করে। সে বলে এমন ভয়ঙ্কর পৃথিবীতে সে তার পরিবারকে এভাবে ফেলে যেতে পারে না। সে এমন জীবন তাদের দিতে চায় না। অ্যান্ডি নিজের মেয়েকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই তার কানে একের পর এক 3টি গুলির শব্দ আসে। সেই লোকটি তার পরিবারকে গুলি করে মেরে ফেলে, তারপর নিজেকেও। অ্যান্ডি বন্দুকটি তুলে নেয়। ভেতরে তখনও 2টি গুলি ছিল। সে বুঝে উঠতে পারে না এখন তার কি করা উচিত। অন্যদিকে থুমি সেই পরিবারের টেন্টের ভিতরে যায়। সে একটি ব্যাগে খুঁজে পায় সেই ছবিটি, যেটি আগে এক অসুস্থ মহিলা অ্যান্ডিকে দেখিয়েছিল। ছবিতে থুমি আর তার বাবার সঙ্গে তার পুরো পরিবার ছিল। ছবিটি দেখে থুমির অ্যান্ডির ওপর বিশ্বাস আরও গভীর হয়ে যায়। থুমি অ্যান্ডির কাছে এসে বলে সে নিজের লোকেদের কাছে ফিরে যেতে চায়। সে অ্যান্ডিকে জিজ্ঞেস করে সে কি তাদের সঙ্গে যেতে চাইবে। অ্যান্ডি রাজি হয়ে যায়। থুমি দূরে ধোঁয়া দেখিয়ে বলে ওখানেই তার লোকেরা আছে। এরপর তারা 3 জন রেল লাইনের টানেল দিয়ে এগোতে শুরু করে। হঠাৎ তারা সামনে ভিককে দেখতে পায়। ভিক তখনও তাদের দেখতে পায়নি। অ্যান্ডি দ্রুত নিজের মেয়েকে আর থুমিকে পাশের একটি গাড়ির ভেতর বসিয়ে দেয়। তারপর সে নিজে ভিকের বেঁধে রাখা জম্বিদের লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ভিক একে একে জম্বিদের মেরে ফেলছিল।
অ্যান্ডির কাছে পৌঁছাতেই অ্যান্ডি রিভলভার বের করে তাকে মারার চেষ্টা করে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। সেই ধস্তাধস্তিতে ভিক অ্যান্ডির রিভলভার কেড়ে নিয়ে তাকেই গুলি করে দেয়। এরপর সে গাড়ির কাছে যায়, থুমিকে টেনে নামিয়ে ট্রাকের ওপর ফেলে দেয়। থুমি জখম হয়ে অজ্ঞান হয়ে যায়। ভিক অ্যান্ডির মেয়েকে কোলে নিয়ে একপাশে বসে পড়ে। অ্যান্ডি কষ্ট করে তার কাছে যায় এবং নিজের মেয়েকে ফেরত চায়। ভিক বলে অ্যান্ডি তার কাছ থেকে লোরেনকে কেড়ে নিয়েছিল, এবার সে অ্যান্ডির মেয়েকে কেড়ে নেবে। অ্যান্ডি বলে লোরেন কখনো ভিকের ছিল না। এই কথা শুনে ভিকের ভেতরের অপরাধবোধ জেগে ওঠে। শেষ পর্যন্ত সে মেয়েটিকে অ্যান্ডির কাছে ফিরিয়ে দেয়। এরপর থুমি, অ্যান্ডি আর তার মেয়ে আবার রওনা দেয়, কিন্তু থুমির মাথায় গুরুতর চোট লেগেছিল, রক্ত ঝরছিল, হাঁটতে তার খুব কষ্ট হচ্ছিল। অ্যান্ডি তাকে বলে সে যদি এখন অজ্ঞান হয়ে পড়ে তাহলে তারা কখনো নিরাপদ জায়গায় পৌঁছাতে পারবে না। তার কথায় সাহস পেয়ে থুমি ধীরে ধীরে হাঁটতে থাকে। হঠাৎ অ্যান্ডির আবার খিঁচুনি শুরু হয়, কিন্তু নিজের মেয়ের ডাক শুনে সে আবার উঠে দাঁড়ায়। তবে বেশি দূর আর হাঁটতে পারে না। সে হাঁটু গেড়ে বসে পড়ে। থুমিকে বলে তাকে প্রতিজ্ঞা করতে হবে, সে সবসময় তার মেয়ের যত্ন নেবে। থুমি কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করে। অ্যান্ডি বুঝে যায় এটাই তার শেষ সময়। সে নিজের মেয়ের কপালে চুমু খায়। থুমির কাছ থেকে একটি বাক্স চায়, যার ভেতরে হাত বাঁধার দড়ি ছিল। অন্যদিকে দেখা যায় ধোঁয়ার দিকটায় থুমির মা আর তার গোত্রের লোকেরা জম্বিদের মেরে পুড়িয়ে দিচ্ছে। সেই আগুনের ধোঁয়ার ভেতর দিয়েই অ্যান্ডি বেরিয়ে আসে। তার পিঠে ঝুলছে তার মেয়ে আর থুমি। অ্যান্ডি থুমিকে একটি কাঠের টুকরো দিয়েছিল, তাতে মাংস বাঁধা ছিল। সে জানতো জম্বিরা মাংসের দিকে আকৃষ্ট হয়। থুমি যেদিকে মাংস দেখায় অ্যান্ডি সেদিকেই হাঁটতে থাকে। এভাবেই তারা নিরাপদ জায়গায় পৌঁছে যায়। থুমি তখন অ্যান্ডির হাত ধরেছিল, কিন্তু অ্যান্ডি পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেছে। সে আগেই নিজের মুখে কিছু ঢুকিয়ে রেখেছিল যাতে কাউকে কামড়াতে না পারে। গোত্রের নিয়ম অনুযায়ী তাকে হত্যা করা হয়। থুমি আর তার মা অ্যান্ডির মেয়েকে আপন করে নেয়। শেষ দৃশ্যে দেখা যায় অ্যান্ডি আদিবাসীদের পবিত্র ছাই দিয়ে নিজের মেয়ের পেটে থ্যাংক ইউ লিখে গিয়েছিল। গোত্রের লোকেরা অ্যান্ডির মেয়েকে নিয়ে যায় এবং অ্যান্ডির শেষকৃত্য সম্পন্ন করে সম্পূর্ণ সম্মানের সঙ্গে, ঠিক যেভাবে থুমির বাবার করা হয়েছিল। এভাবেই এই আবেগঘন গল্পের শেষ হয়।